এই আধ্যাত্মিক পাঁচটা ইবাদত, এক নম্বর বললাম আকীদা, বিশ্বাস করা লা ইলাহা ইল্লাল্লাহর উপরে। দুই নম্বর আধ্যাত্মিক কলব দিয়ে আমরা আদায় করব, যে আমরা অন্তরের মধ্যে ইখলাস পয়দা করব। ইখলাস তো মুখে হয় না, মুখের ইখলাসের ধোঁকায় পড়বেন না, মুখের ইখলাসের ধোঁকায় পড়বেন না। আপনি নিজে, আমি নিজে যাতে ধোঁকায় না পড়ি। যেমন আমি লৌকিকতা প্রদর্শনের জন্য কাজ করলাম, কিন্তু মুখে বুলি আউড়াইলাম, মানুষদেরকে শুনাইলাম যে আমি যা করি আল্লাহ সন্তুষ্টির জন্য করি। এরকম কিছু মানুষ আমাদের সমাজেও আছে, আছে না নাই? কিছু দান সৎকা করছে আর কি, এটা শুধু সারাদিন দোকানে এখানে সেখানে বসে বসে আল্লাহ সন্তুষ্টির জন্য এত টাকা দান সৎকা করছি, আমি যা করি আল্লাহ সন্তুষ্টির জন্য করি, খেদমতের উদ্দেশ্যে করি, এগুলো বলে বলে যা করে না এর চাইতে কোটি গুণ বেশি সারাদিন মুখের মধ্যে বলে বলে ইখলাস প্রচার করে। সেই আমলগুলো ইখলাসের উপরে ভিত্তি করে করা হয় নাই, কারণ ইখলাস তো গোপনীয় অন্তরের বিষয়, সেটা ইখলাস প্রচার করা হয়েছে, ইখলাসের লিফলেটটা ব্যবহার করা হয়েছে। এই ধোঁকা যেন আমাকে এবং আপনাদের কাউকে না ফেলে, কারণ আমরা মুখে বলি উড়াইলাম, সেটার রিয়া হয়ে গেছে, সেটার ইখলাস থাকে নাই। মুখে শব্দ বললাম ইখলাস, কিন্তু এটা হয়ে গেছে কি রিয়া। রিয়া আর ইখলাস হচ্ছে আগুন আর পানির মতো, অন্ধকার আর আলোর মতো। যেখানে রিয়া আছে সেখানে ইখলাস নাই, যেখানে ইখলাস আছে সেখানে রিয়া নাই। অতএব ইখলাস নাম দিয়া রিয়া প্রকাশ করব না, তাহলে আমল ধ্বংস হয়ে যাবে। কারণ ইখলাসের বিনষ্টকারী হচ্ছে রিয়া। রিয়া তো এসে গেছে, আমলের সওয়াব থেকে আমরা বঞ্চিত হয়ে যাব। দুই নম্বর বললাম ইখলাস পয়দা করতে হবে। তিন নম্বর অন্তরের মধ্যে নিয়তের বিশুদ্ধতা লাগবে। কারণ আমি নামাজ পড়তেছি, এখানে শয়তান আমাকে প্ররোচনা দিবে যে মানুষ আমাকে বড় নামাজি বলবে, মানুষ আমাকে বড় খাদেম বলবে, মানুষ আমাকে বড় দিনদার বলবে, মানুষ আমাকে বড় হাজী সাহেব বলবে। এই সমস্ত নিয়ত যদি অন্তরে থাকে, তো আপনি নামাজ পড়তেছেন 60-70 বছর পর্যন্ত, আপনার নামাজ মানুষের মুখে মুখে, আপনার নামাজ আল্লাহর ইবাদত বন্দেগী হিসাবে আল্লাহর রেজিস্ট্রি খাতার মধ্যে লিপিবদ্ধ হয় নাই, সেগুলো দুনিয়াতে শেষ হয়ে গেছে। এজন্য নিয়তকে বিশুদ্ধ রাখতে হবে। 3 নম্বর আধ্যাত্মিক আমল, অন্তরের আমল। 4 নম্বর আল্লাহ তাআলার যাবতীয় সৃষ্টি জগৎকে নিয়ে ফিকির করতে হবে, চিন্তা করতে হবে। সেগুলোকে চিন্তা করে করে আল্লাহর স্মরণ আমাদের জন্য অনিবার্য করতে হবে। যে এখানে আমি কথা বলতেছি, এটার মধ্যে আল্লাহর কুদরত আছে, মাইক ব্যবহার করতেছি, এটার মধ্যে আল্লাহর কুদরত আছে, বসতে পারছি, এটার মধ্যে আল্লাহর কুদরত আছে, চলতে পারতেছি, আল্লাহর কুদরত আছে, রুকুতে যাইতে পারতেছি, আল্লাহর কুদরত আছে, চেয়ারে বসে নামাজ আদায় করতেছি, আল্লাহর কুদরত আছে, আছে না নাই? স্বাভাবিকভাবে নামাজ আদায় করতেছি, আল্লাহর কুদরত আছে। এজন্য আল্লাহর কোন কুদরতকে ছোট করা যাবে না, কারণ কোন কুদরত আমার থেকে নাই হয়ে যায় সেটা আমরা বলতে পারি না। কারণ সম্মানিত হাজরিন, অনেক মুমিন মুসলমান আছে বয়স্কের কারণে, অসুস্থতার কারণে চেয়ারে বসেই নামাজ পড়েন। কত বছর থেকে পড়েন? আজকে 5 বছর থেকে পড়েন। কত বছর থেকে পড়েন? আজকে 10 বছর থেকে পড়েন, আরো বেশি সময় থেকে পড়েন।